এবারকার বিশ্বকাপ স্পেনে নিব। না, কে স্পেনে ওরা ফ্রান্সের খেলার এই দেখছ বড়া গতিটা কি ফ্রান্সের তো একা এমবাপে লয়ে আছে। হইলো ফ্রান্সের যে খেলার স্পিরিট এবারকার দেখতাছি। তুই দেখিস এবার আমার স্পেনে খেলে ভালো। না, আমি ঘুরে ঘুরে গতবার ফ্রান্স পারে না, এবারটা ওষুধ উড়াই লাগবে। কি খবর করতেছো? তোমরা কি আলোচনা করতেছো? আরে খেলার কথা কয় শিমুলে। তোমার তো অনেক পাওয়াই যায় না, তুমি কই থাও বিকালে সন্ধ্যায় কোনো জায়গায় নাই। হ, তুমি কি কাজে ব্যস্ত তো, তোমার তো অনেক দেখা হয়ে যায় না। আসলে অফিস থেকে আসতে আসতে বিকাল হয়ে যায়। আমি আবার কাজের পাশাপাশি একটু ফ্রিল্যান্সিং শিখতেছি। যদি এই অফিসের কাজের বাইরেও যদি অতিরিক্ত একটা আয়ের একটা পথ খোলা যায়, এই কারণে চেষ্টা করতেছি। তো ঠিক আছে, থাকো তাহলে। আমার একটু কাজ আছে, চলে যাই আমি। আসলে দুস্তরে বুঝছস, মানুষে চাকরিও করে আবার লগে কত কিছু করে এক্সট্রা ইনকামের লেগে। আমরা তুই বাদামে হারা দিন বয়ে যায় গপ্প করে সময় পার করি। আমলা হইলাম না, কামলা হইলাম না। ধরে দোস্ত, বইয়া না থাইয়া লো, আমি তুই একটা কিছু করি। না রে দোস্ত, আর বয়ে থাকা যাবে না। ল একটা চিন্তা ভাবনা করি কি করা যায়। তাহলে আমরা এক কাজ করি, রাজবাড়ি মারে একটা খাবারের স্টল দিই, ফুডকার্টের দোকান। হরে দোস্ত, এটা করা যায়। কত শিক্ষিত মেশিনে দেখতেছি তোর এই বিকেলবেলা অবসর টাইমে এগুলা দেয়। আঙ্গ তো কোনো কাজ নেই, সারাদিন করি আমরা। তাহলে আমরা কি ধরনের আইটেম বিক্রি করবো, এটা একটা চিন্তা ভাবনা করি। তোর সবাই তো এই পিৎজা, বার্গার, ফুচকা, চটপুটি, আবার গাভীর দুধের চা কইয়া তোর কত কিছু করে বানায়। আঙ্গ একটু আলাদা ভাবে, মানে একটু স্পেশাল, খুব আনকমন একটা জিনিস, একটা আইটেম বার করতে হইব। তাইলে আমরা হলো একটা আনকমন জিনিস বিক্রি করি, ওই ছাগলের দুধের চা আর নাহলে মহিষের দুধের চা। এটা কিন্তু কেউ করে না, আমরা প্রথম শুরু করবো। তোর ছাগলের দুধটা কেমন দেওয়া যায়, আবার অ্যাভেলেবল মনে করে পাওয়া যেত না। হ্যাঁ, তবে মহিষের দুধটা পাওয়া যায়, এই শ্রীপুরে পাওয়া যায়, বুঝছস। আমরা মহিষের দুধের চাও বেচমু, আবার মহিষের দুধের দইও বেচমু। তাহলে বন্ধু ঠিক আছে, কথা ফাইনাল। তাহলে রয়ালা একটু হিসাব লিয়ে বই, কত কেমনে কি লাগে। আচ্ছা তুই এক কাম কর, কেমন বেচা কিন হইব একটা হিসাব করি, মোবাইল ক্যালকুলেটর বার করছে দি তাড়াতাড়ি দাদি। এনে তুই হিসাব কর। আচ্ছা ধর হন, তোর ডেলি আমরা কমপক্ষে তো 100 কাপ চা বেচার মু, বুঝছ নাই? 100 কাপ বেচা পারবো। দই মনে কর তার মানে 2,000 টাকা, চায়ও 2,000, 4,000 টাকা। পার ঢেঙ্গো 4,000 টাকা। 4,000 টাকা বেচা কিনে একেবারে চোখ বন্ধ করে দিব। এখন মনে কর তোর ধর 4,000 টাকার বেচা কিনে হইলো, 100 কাপ চা হিসাব করছি, 100 কাপ চা তোর 1200 টাকা লাভ হইতাছে, বুঝিস। আবার মনে কর তোর দইটা এখন হইছে, দই হইছে 1800, তোর চা হইছে কত 1200, 3,000 টাকা তো আঙ্গো প্রফিট পার ডে হই আছে। তার মানে বন্ধু, তোর 1500, আমার 1500, 3,000 হ্যাঁ। মাস গেলে 3,000। 90,000 টাকা অর্ধেক করলে 45,000 টাকা একজনের ভাগে পড়ে মাসে। মাসিক ইনকাম। হ্যাঁ, তুই কি মনে করছিস বেটা, কি লেগে না বই রইছি ওই হের চাকরি আর ফ্রিল্যান্সিং এর চেয়ে বেশি আঙ্গো। দে। তাহলে বন্ধু লাভ তো অনেক হইলো। তাহলে অনেক একটু এই যে দোকান আনুষঙ্গিক এটার একটা হিসাব কর, কত লাগতাছে। হ, লাভ তো দেখলাম, অনেকটা স্টল তো বানান লাগবো। তাহলে তো দোস্ত আমার 50,000 যাইব গা। তোর 1,050 মতন তো লাগবই। টেয়ারা ম্যানেজ করি কেমনে কছে দি। আরে দোস্ত, বাড়িতে আমার চাইরা না পয়সাতে বিশ্বাস করে না, আমি যে বাদাই মা একটা টেয়াও দিত না। টেয়া তো বেটা আমারও ম্যানেজ কেমনে হইব, আমার তো কইতে টেয়া, আমার তো টেয়া দিত না। ধ্যাৎ, বাদ দে এগুলা ব্যবসা বাণিজ্য, এত ঝামেলা কেটা করবো। এই দুধ মুধ আনা বেটা এই সিঁড়ি উঠতে যায়, আবার এগুলা প্রত্যেকদিন এই দোহানো বইয়া থাকে বেটা চুলার গুলার মধ্যে।
আমার দ্বারা সম্ভব না। না বাদ দে লবে জায়গা বৃষ্টি পড়ছে, হ্যাঁ, বাইরে বাদ গিয়া দে, খাইয়া গেছে বিয়া দেই। ভাইয়া, হ্যাঁ, আয়।